ভাই বীর শহীদ ইসমাইল হোসেন রাব্বি শরীয়তপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স সেমিস্টারের ছাত্র। এইবার আমার ভাই পরীক্ষা দিয়ে আসে 17ই জুলাই। আমার ভাই বাড়ি থেকে শরীয়তপুর থেকে আমি যে নিয়ে আসি 17 তারিখে আমার ভাই ওইখানে থাকতে আন্দোলনে গেছে। আন্দোলনে যাওয়ার কারণে আমরা ওইখান থেকে নিয়ে আসি। 18 তারিখেও আন্দোলনে আসছে শাহবাগ। 19 তারিখে আন্দোলনে এসে আমার ভাইয়ের ডান সাইডে একটা রাবার বুলেট খাওয়া গেছে। তারপর বলছি ভাইয়া তুই আর যাইস না। আমি ভয় দেখাইছি যে কলেজের পোলাপাইন গো যাওয়া লাগবো না ভাইয়া, ভার্সিটির পোলাপাইন যাইবো, তুমি কি করতে যাবা, ছোট পোলাপাইন গেলে মারবো। আমারে তুমি ভয় দেখাইও না। আবু সাইদ মরছে, মুগ্ধ মরছে, ওই শহীদ ভাইগুলিকে তোমাকে কষ্ট লাগে না? আমার এত শহীদ ভাইয়ের রক্তে যদি আমি এমন বৃথা যাইতে দেয় আমি কেমনে থাকুক? আমি যদি দেশ স্বাধীন করতে যাই শহীদ হই আমি হব। আল্লাহ মনে এই কথা কবুল করে নিছে। 19 তারিখে রাবার বুলেট খায় আমার ভাই ক্ষান্ত হয়নি, প্রত্যেক দিন নিয়মিত আন্দোলনে আসছে। 4 তারিখ বাসা থেকে বেরোয় আর আমার বান্ধবী বাসায় ফেরত যায় নাই। 4 তারিখে নাকি ও শাহবাগ এলাকায় গুলি করা হয়। আমরা তো জানি না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভাইরা বলছে কারে জানি আমার ভাই পায়ে গুলি লাগছে, রিক্সায় উঠাইতে নিছে। রিক্সায় উঠাইতে নিয়ে আমার রাব্বিরে এত বড় গুলি মারছে, এখান দিয়ে ঢুইকা এখান দিয়ে বের হয়েছে। ঘটনাস্থলের সাথে সাথে আমার ভাই মারা যায়। তখনও জানতাম না আমার রাব্বি যে নাই। ভাবছি প্রতিদিন আন্দোলনে যায়, এবার তো বাসায় ফেরত আসে। 4 তারিখে আমার রাব্বি আর বাসায় ফেরত আসে নাই। আমরা সারা রাত খুঁজছি। তারপর 5 তারিখে মন তো মানে না, আসছি ঢাকা মেডিকেলে। ভাবছি আমার রাব্বি হয়তো গুরুতর আহত হয়েছে, কোথায় হয়তো অচেতন অবস্থায় পড়ে আছে। আমরা সারা ওয়ার্ড খুঁজছি, পুরো মেডিকেল খুঁজছি। ঢাকা মেডিকেলে ডাক্তাররা একবার ডানে দেখায় একবার বামে দেখায়। সাধারণ ওয়ার্ড থেকে শুরু করে আমরা এমন কোথাও দেখি নাই, সব জায়গায় খুঁজছি। তারপর ওইখানে একটা লোক বলে কি আপু আপনারা একটু মর্গে যায় দেখেন। তারপর আমরা ঢাকা কলেজ মর্গে যাই, ওইখানে একটা লোক আসছিল। ওই লোকরে যে আমার বোন বলে একটা ছবি দেখেছে আমার রাব্বির, আপু এভাবে তো চিনি না, আপনারা দেখায়। ওইখানে ফার্স্টে 2টা ছবি দেখাইলো, আমাদের মনটা শান্তি হলো না, ওইটা আমাদের রাব্বি না। তারপরে ছোট ছোট কাট করে অনেক শহীদ বাইরে রাইখা দিয়েছে, ওইখানে ছোট করে দেখি আমার রাব্বি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এই অবস্থায় পড়ে আছে আমার রাব্বির মগজ বাইরে আছে। ইতিহাসে মনে কখনো এরকম হয় না, ছোট একমাত্র আদরের ভাই আমার বাইরে এইভাবে নির্মম হত্যা করা হয়েছে। আমার বাইরে দিতেও চায় নাই। তার ওনারা বলে ধানমন্ডি জিগাতলা থেকে কেস ফাইল করে নিয়ে আসতে হলে প্রসেসিং করে তারপর আমরা দিতে পারবো। আমরা এইভাবে তো দেওয়া আমাদের নিয়ম নাই। আমার 2 মামা ওই 5 তারিখে কি পুলিশ নিয়ে আসা সম্ভব ছিল? ওইরকম সময় বেলা 11:30 12টার দিকে বৃষ্টির মতন গুলি ছোড়া হইতেছিল। ওই মুহূর্তে আমার মামারা গেছে, কিন্তু কোনো পুলিশরা আমাদের ঘাট ধাক্কা দিয়ে বের করেছে। তারপর ওনাদের এসে বললাম ভাই এখন তো পুলিশ আনানো সম্ভব না, আমার ভাইটারে দিয়ে দেন। ওনারা বলে আপু আমরা তো পারবো না, এটা আমাদের আয়ত্তে নাই। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের ভাইরা আমার ভাই সহ অনেক ভাইকে উদ্ধার করে দিছে। আমরা 2 বোনে আমার ভাইরে পাইয়া স্টেজে নিয়ে দৌড় দিছি, জানি আমার রাব্বিরা আর না নিতে পারে। আমরা দৌড়ায় আইসা পড়ছি। দৌড়ায় আসার পরে তারপরে একটা ভাইয়ে বলে আপু ওর ডেথ সার্টিফিকেটটা নিয়ে যান, না হলে তো যে শহীদ হয়েছে ঢাকা মেডিকেলে মর্গে আছে এটার প্রমাণ কি? তারপরে আমরা যাই, ওনারা আমার একটা আনকমপ্লিট একটা ফর্ম দিয়ে দেয়। ওই মুহূর্তে তো আমাদের রিড করা বা পড়ার মতন পরিস্থিতি ছিল না যে ওনারা কী লিখছে। ভাইয়ের লাশ কাঁধে নিয়ে কি আমরা কি পড়তে পারি যে আমার ভাইয়ের ডেথ সার্টিফিকেট ওনারা ফিল আপ করে দিয়েছেন, সিল সাপ্পর মাইরা দিছে কিনা? তারপরে ওইভাবে আমরা নিয়ে যাই। পরে আমার ভাইকে বাড়িতে, গ্রামের বাড়ি মাদারীপুর পাঁচখোলা ইউনিয়নে, আমার ভাইয়ের ওইখানে দাফন করা হয়। তারপর আমরা দেখার পর দেখলাম ডেথ সার্টিফিকেট কমপ্লিট না। তারপর আমরা অনেক আইসা দৌড়াদৌড়ি করি। এখানের বৈষম্য ছাত্র আন্দোলন মাহিন ভাই আমাদের সর্বোচ্চ চেষ্টা করছে সহযোগিতা করার জন্য। তারপরে এখানে স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় নাকি বলা হয়েছে এই বিষয়ে পরে সুনিশ্চিতভাবে করা হবে। তো আমাদের কথা, আমার ভাই সহ যত শহীদ ভাই এভাবে করে শহীদ হয়েছে তাদের শহীদি মর্যাদা এবং তাদের খুনের সঠিক বিচার আমরা চাই। সকল শহীদ ভাই যেন শহীদের রাষ্ট্রীয়ভাবে মর্যাদা পায়। মাননীয় উপদেষ্টা যেন এই তালিকা তাড়াতাড়ি করে সকল শহীদদের ভাইদের শনাক্ত করে এবং যাদের অনিশ্চিত অজ্ঞাত অবস্থা এখনো পাওয়া যায়নি সকল শহীদের ভাইদের তার বোনেদের বুকে জানি ফিরাই দেওয়া হয়। ওইভাবে তো ফিরাই দেওয়া যায় না, তারা জানি তাদের লাশটা পর্যন্ত পায়। আমার ভাই সহ সকল শহীদ ভাইকে প্রাপ্য শহীদি মর্যাদা জানি প্রদান করা হয়।